নমস্কার। ভিডিওর বিষয়বস্তু ফর্ম 6, 7, 8। এই ফর্ম 6, 7, 8 এই 3টি ফর্ম কি কাজে লাগে এবং কি ডকুমেন্টস লাগে এই ফর্মগুলো ভেরিফিকেশনের সময় এই বিষয়ে যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। যারা নতুন বিএলও হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে আশা করি কাজে লাগবে। আমরা পরপর জেনে নেব যে এই ফর্মগুলো কি কাজে লাগে এবং কি ডকুমেন্টস লাগে ভেরিফিকেশন করবার সময়। কারণ যারা নতুন তাদের ক্ষেত্রে এখন এই যে ভোটার লিস্ট ম্যাপিং এর কাজ চলছে এর পাশাপাশি কিন্তু এই ফর্মগুলোর কাজও শুরু হবে। কেননা পুরনো বিএলও ছেড়ে যাওয়ার পরে, অর্থাৎ পুরনো বিএলওদের ছেড়ে দেওয়ার পরে নতুন বিএলও নিযুক্ত হওয়ার যে সময় তার মাঝখানে প্রচুর পরিমাণে কিন্তু এই ফর্ম 6, 7, 8 অনলাইনে পেন্ডিং হয়ে আছে, যেগুলো ভেরিফিকেশন ইমিডিয়েট করতে হবে। পাশাপাশি পুজোর যে ছুটি সেই ছুটির মধ্যেও হয়তো কাজ করতে হতে পারে প্রত্যেকটি বিএলওকে। হয়তো সেটা খুব বড় আকারের কোনো কাজ হবে না, ছোট ছোট করে হলেও এই কাজটি করতে হতে পারে। আমি এই ভিডিওটির মধ্যে ফর্ম 6, 7, 8 এর একটা বেসিক ধারণা আপনাদের দেবো। আশা করি সামনে যে কাজ এই কাজ করতে আপনাদের সুবিধা হবে। চলুন পরপর আমরা 3টি ফর্মের বিষয়ে জেনে নিই। প্রথমে আমরা দেখে নেব ফর্ম 6 কি কাজে লাগে। এই ফর্ম কি ডকুমেন্টস দেখবেন এই ফর্ম ভেরিফিকেশন করবার সময়। তার আগে বলি সে বিস্তারিত তথ্য বলবো কি কাজে লাগছে এবং কি ডকুমেন্টস লাগছে। তার হচ্ছে বিএলও যারা হন তাদের নতুন যারা তাদের জেনে নেওয়া উচিত যে এই ফর্মটি ফিল আপ অনলাইনে হয় এবং অনলাইনে হওয়ার পরে ব্লক ইলেকশন সেল থেকে ব্লক বিএলও সুপারভাইজারের হাত দিয়ে আপনাদের কাছে এই ফর্মগুলি আসবে। এগুলো চেকলিস্ট। এই চেকলিস্টগুলো ফর্ম 8, ফর্ম 6, ফর্ম 7 যেটাই আসুক না কেন, মূলত ফর্ম 6 এবং ফর্ম 8টাই আসে, ফর্ম 7টা সেই অর্থে আসে না। তবুও যদি আসে, যাই হোক, আপনাদের যেটা করতে হবে এই ফর্মগুলো সংগ্রহ করার পরে ডোর টু ডোর ভিজিট করতে হবে সেই বাড়িতে যে বিষয়ের উপর ফর্ম 6 যদি হয় সেই ফর্ম 6 এর যে আবেদন, নতুন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করেছেন সেই নতুন ভোটার যিনি হবেন তার যে আবেদনপত্রটি, সেই আবেদনপত্রটিতে সই করাতে হবে। নিচে আপনার কাছে প্রিন্ট আউট থাকবে, পাশাপাশি আপনার সইয়ের জায়গা আছে এবং সে কি ডকুমেন্টস দিচ্ছে সেই ডকুমেন্টসগুলোতে অবশ্যই জেরক্স কপিতে সেলফ অ্যাটাস্টেড করিয়ে নিয়ে সেই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে নিয়ে আপনাকে মন্তব্য লিখে তারপরে জমা করতে হবে। মন্তব্যটা যদি আপনার মনে হয় যে সব কিছু সঠিক আছে সেইভাবেই মন্তব্যটি লিখতে হবে। চলুন আমরা একটু দেখে নিই যে ফর্ম 6 এর ক্ষেত্রে কি ডকুমেন্টস প্রয়োজন। আমরা প্রথমে দেখে নেব ফর্ম 6। ফর্ম 6 কি কাজে লাগে এবং কি ডকুমেন্টস সেক্ষেত্রে প্রয়োজন। দেখুন এখানে ফর্ম 6 দেয়া আছে এবং ধরন কি কাজে লাগে, অর্থাৎ ফ্রেশ ভোটার, নতুন ভোটার যারা হবে তাদের জন্য, ওই বুথে বসবাসকারী ছেলে মেয়ে তাদের ভোটার কার্ড যাদের নেই তারা, আর বিবাহিত মহিলা যাদের ভোটার কার্ড নেই তা সেক্ষেত্রে হচ্ছে ফর্ম 6 এর ব্যবহার। এই ফর্ম 6 এর ব্যবহারের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রথমে যেটা আছে, যারা নতুন ভোটার হবে তাদের ক্ষেত্রে দেখুন বয়সের প্রমাণপত্র, সাধারণ বাসিন্দা প্রমাণপত্র, ভারতীয় নাগরিকত্ব এবং তার পাশাপাশি ডকুমেন্টসগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। বার্থ সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, স্কুল সার্টিফিকেট ইত্যাদি। বয়সের প্রমাণ, আচ্ছা সাধারণ বাসিন্দার ক্ষেত্রে কি প্রমাণপত্র সাবমিট করতে হবে? রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ইলেকট্রিক বিল, বিএলও রিপোর্ট, ইটিসি। এটা বাসিন্দার প্রমাণ হিসাবে, অর্থাৎ বিএলও রিপোর্টটাও কিন্তু বাসিন্দার প্রমাণ, সাধারণ বাসিন্দার প্রমাণ হিসাবে প্রযোজ্য। আচ্ছা ভারতীয় নাগরিক হিসাবে কি বার্থ সার্টিফিকেট, ফাদার অর মাদার, এপিক, পাসপোর্ট, ইটিসি। এই তথ্যগুলো লাগবে। এবং এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে একটা ছেলে বা একটা মেয়ে নতুন ভোটার হতে গেলে সে তার আগের যে জেনারেশনের ভোটার, তো পিতা মাতার ভোটার লিস্টে নাম আছে কিনা এটা কিন্তু দেখাতে হয়। তা সেই তথ্যটা এর সঙ্গে যুক্ত করে দিতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা জেরক্স কপিতে সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ সই করে দেবে, যাতে করে তিনি যে ডকুমেন্টসটি আপনাকে দিচ্ছে বিএলওদের সেটা তার প্রমাণ সই করে দেওয়াটা উচিত। আর বিবাহিত মহিলা যাদের ভোটার কার্ড নেই তাদের ক্ষেত্রে কি কাগজ? যেমন একইভাবে বয়সের প্রমাণ, সাধারণ বাসিন্দা, ভারতীয় নাগরিক, বিবাহ প্রমাণপত্র, বাপের বাড়ি, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, বিবাহের আগে ভোটার কার্ড যদি না থাকে। অর্থাৎ বয়সের প্রমাণপত্র একইভাবে বার্থ সার্টিফিকেট সহ অন্যান্য ডকুমেন্টস দেখে নিতে পারেন স্টপ করে নিয়ে ভিডিওটি। তারপরে সাধারণ বাসিন্দার ক্ষেত্রেও দেখুন ম্যারেজ সার্টিফিকেট, ম্যারেজ কার্ড, চাইল্ড বার্থ সার্টিফিকেট, রেশন কার্ড, এই তথ্যগুলো যা আছে বিএলও রিপোর্ট সহ। আবার ভারতীয় নাগরিকত্বের ক্ষেত্রেও তাই একই রকম ডকুমেন্টসগুলো দেওয়া আছে। দেখুন বার্থ সার্টিফিকেট, ফাদার অর মাদার, এপিক, পাসপোর্ট সাইজ পাসপোর্ট, বিবাহের প্রমাণপত্র, ম্যারেজ সার্টিফিকেট, ম্যারেজ কার্ড, চাইল্ড সার্টিফিকেট, জননী সুরক্ষা কার্ড, ইটিসি। এবার 5 নম্বরে যেটা আছে বাপের বাড়ির পঞ্চায়েত, অর্থাৎ বিবাহের আগে যদি তার ভোটার কার্ড না হয়ে থাকে, বিবাহ সূত্রে স্বামীর বাড়িতে এসেই নতুন ভোটার হচ্ছে, সেক্ষেত্রে বাপের বাড়ি যেখানে সেখানকার কিন্তু পঞ্চায়েতের দিয়ে একটা লিঙ্কের সার্টিফিকেট দিতে হয়। সেই লিঙ্কের সার্টিফিকেটে কি থাকে? সেই লিঙ্কের সার্টিফিকেটে থাকে সে ওই গ্রামে তার বাবা মা ভোটার, অমুক বুথে অমুক মানে সিরিয়াল নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে পঞ্চায়েত একটা সার্টিফিকেট দেয়। এটা হলো 6 নম্বর ফর্ম কি কাজে লাগে এবং কি ডকুমেন্টস প্রয়োজন হয়।
এবার আমরা একটু জেনে নেবো যে ফর্ম 7 কি কাজে লাগে এবং কি কি ডকুমেন্টস লাগে। দেখুন, ফর্ম 7 হচ্ছে মূলত ভোটার লিস্ট থেকে নাম ডিলিটের জন্য। ডিলিট নানা কারণে হতে পারে। ডিলিট হতে পারে মৃত হলে, স্থানান্তরিত হলে, এবং হচ্ছে ডুপ্লিকেট একই নাম দুবার থাকলে বা পাশাপাশি বুথে থাকলে বা অন্য বিধানসভাতে আছে এখানেও আছে, এরকম বিষয়গুলো যখন থাকে তখন এই ফর্ম 7 এর প্রয়োজন হয়। ফর্ম 7 এর বিষয়বস্তু ডকুমেন্টেশনটাও আমরা একটু দেখে নেবো যে কি কি বা কি পদ্ধতিতে এই ফর্ম 7টি পূরণ করতে হয় এবং জমা করতে হয়। এবার আমরা দেখে নেবো 7 নাম্বার। 7 নাম্বার কি কি কাজে লাগে। দেখুন, 7 নাম্বার ফর্মের ক্ষেত্রে মূলত ভোটার লিস্ট থেকে ডিলিটের জন্য। ডিলিট কত রকমের হতে পারে এখানে দেওয়া আছে। মৃত, স্থানান্তরিত, মৃত সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে কি বাড়ির লোক বা ওই বুথের অন্য কোনো ব্যক্তি আবেদনকারী হিসেবে সই করলেও হবে ফর্ম 7-এ। আবার মৃত সার্টিফিকেট নেই, ওই বাড়ির লোক আবেদনকারী ও নির্দিষ্ট বক্তব্য প্রদান, এই জিনিসটা থাকবে। ওই বাড়ির লোকের আবেদন সার্টিফিকেট যদি না থাকে তারা ডিক্লারেশনটা দেবে। আচ্ছা, স্থানান্তরিত, নিজের আবেদনকারী যদি সে অন্য জায়গায় চলে যেয়ে থাকে, ভোটার কার্ডের জেরক্স সহ ফর্ম 7 সে অন্য জায়গায় চলে যেয়ে থাকলে সেই তথ্যটাও এখানে দেবে, দিতে ফর্ম 7 এর সঙ্গে যুক্ত করতে হবে। স্থানান্তরিত নিজে আবেদনকারী নয়, দেখো নিজে আবেদনকারী নয়, বাড়ির লোক আবেদন করছে, সেক্ষেত্রে বাড়ির লোকের আবেদনের পাশাপাশি তার নির্দিষ্ট একটা বক্তব্য বা ডিক্লারেশন থাকবে। ডুপ্লিকেট, একই পার্টের ডুপ্লিকেট মানে দুটো যদি থাকে তাহলে একটা ডিলিট হবে। ডুপ্লিকেট আলাদা পার্টে মানে একই ব্যক্তি এক জায়গায় পাশাপাশি দুটো পার্টে বা কাছাকাছি দুটো পার্টে একই ব্যক্তির নাম, তাহলে সেক্ষেত্রেও ডিলিট হবে। ডুপ্লিকেট অন্য বিধানসভা, এক্ষেত্রে বিএলওর মন্তব্য লাগবে যে অন্য বিধানসভাতেও নাম আছে আবার এখানেও নাম রয়েছে, এই তথ্য যদি সামনে আসে সেক্ষেত্রেও ডুপ্লিকেট হিসেবে প্রমাণিত হবে এবং বিএলওর মন্তব্য সহ ফর্ম 7 ফিল আপ করে জমা দিতে হবে। অর্থাৎ ফর্ম 7 কি কি কাজে লাগছে সেটা আমরা দেখে নিলাম। আপনারা ভিডিওটি স্টপ করে নিয়েও দেখে নিতে পারবেন প্রয়োজন হলে। এবার আমরা দেখে নেব ফর্ম 8। দেখুন, ফর্ম 8 মূলত কারেকশনের ক্ষেত্রে লাগে এবং এই ফর্ম 8 ব্যবহার করতে কী কী ডকুমেন্টস লাগে আগেই বলেছি যে অনলাইনে প্রত্যেকটি মানুষ ভোটার আবেদন করেন, সেই অনলাইনের প্রিন্ট আউট আপনি পাবেন। পাওয়ার পরে সেই ভেরিফিকেশন করবার জন্য আপনাকে সেই ভোটারের বাড়িতে যেতে হবে, গিয়ে উপযুক্ত ডকুমেন্টসগুলো নিতে হবে। এবং এই ফর্ম 8 ব্যবহার হয় কারেকশনের জন্য এবং কারেকশনের বিভিন্ন বিষয়ের জন্য তিনি কারেকশন করতে পারেন, নাম, বয়স, ঠিকানা, বাড়ির নাম্বার সহ নানা বিষয়। তবে একটি আবেদনে 3টির বেশি আবেদন মানে সংশোধনের জন্য আবেদন করা যায় না, সেটাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আবারও বলি, ডকুমেন্টস যার যেটার ক্ষেত্রে সংশোধন করবে সেই বিষয়ের জন্য উপযুক্ত ডকুমেন্টস কিন্তু দিতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে আপনারা নিয়ে নির্দিষ্টভাবে মন্তব্য লিখতে হবে, সেই আবেদনকারীকে দিয়ে সই করাতে হবে, বিএলও সই করবেন। এই করে সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে বিএলও সুপারভাইজার যিনি আছেন তার কাছে এটা জমা দিতে হবে। আমরা এবার দেখে নেব শেষ যে ফর্ম 8 কি কাজে লাগছে এবং কি কি ডকুমেন্টস লাগছে। তারপরে আসছি আমরা ফর্ম 8। ফর্ম 8 বলেছি যে সংশোধন এবং 3 ধরনের সংশোধন একটা ফর্ম 8 আবেদনের মাধ্যমে করা যেতে পারে। কি কি বিষয় ফর্ম 7 সংশোধনের বিষয় আসে? নাম, ছবি, জন্ম তারিখ, ঠিকানা, বয়স, এই জিনিসগুলো সংশোধন করতে পারে একজন ব্যক্তি একসাথে 3টি সংশোধনের আবেদন করতে পারে। এবার সেক্ষেত্রে নাম যে বিষয়ে সংশোধন করবে তার ক্ষেত্রে কিন্তু যথাযথ ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন রয়েছে সাপোর্টেড, যে আমি আমার নামটি সংশোধন করব, কোথাও ভুল আছে যেটা ঠিক করব, ঠিকটার জন্য আমাকে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস আমাকে দেখাতে হবে। এই ফর্ম 8 ফিল আপ করা অনলাইন করার পরে সে আপলোড করতে হবে। পাশাপাশি বিএলও যখন ফিল্ড ভেরিফিকেশনে সেই ব্যক্তির কাছে যাবে তাকে কিন্তু উপযুক্ত প্রমাণপত্র জমা করতে হবে, যার যে সংশোধন চাইছে সেই সংশোধনের পরিপ্রেক্ষিতে সাপোর্টেড ডকুমেন্টস দিতে হবে। তবে ভোটার কার্ড পরিবর্তন বা হারিয়ে যাওয়া ভোটার কার্ড পুনরুদ্ধার, এক্ষেত্রেও তাই একই দিতে হবে। ভোটার কার্ড বা নতুন ভোটার লিস্টের জেরক্স সদ্য প্রকাশিত যেটা সেটা থানায় ডায়েরি তো অবশ্যই করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আবার দেখুন প্রতিবন্ধী মার্কিং, যদি প্রতিবন্ধী হিসেবে মার্কিং না থাকে ভোটার লিস্টে তাহলেও সে কিন্তু তাকে প্রতিবন্ধী মার্কিং করতে পারবেন, সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেটটা দিতে হবে এবং কারেন্ট যে ভোটার লিস্ট সেটা। অর্থাৎ একটা জিনিস বোঝা গেল যে ফর্ম 8 কিন্তু মূলত সংশোধনের জন্য এখানে উল্লেখ রয়েছে। মোবাইল নাম্বারও সংশোধনের জন্য দিতে পারে। এই প্রয়োজনে স্টপ করে নিয়ে দেখে নেবেন যে কি কি ডকুমেন্টস এখানে চাচ্ছে, সেই জায়গাগুলো আপনারা দেখে নিতে পারবেন পুরো ভিডিওটার মধ্যে। ভিডিওটিকে স্টপ করে নিয়ে ডকুমেন্টেশন এবং কোনটা কি কাজে লাগে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ করছি যদি আপনাদের মনে হয় যে ভিডিওগুলি আপনাদের উপকারে লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।